এই ঠাকুরগাঁ পৌরসভাতে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আত্মিক সম্পর্ক, নতুন করে কিছু বলার নাই। শুধু এটুকু বলতে চাই যে আমি দুর্ভাগ্যক্রমে 15 বছর কোনো সুযোগ পাইনি আপনাদের কাছে। আপনাদের উন্নয়ন, আপনাদের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, আয় ইনকামের পরিবর্তন করার কোনো সুযোগ আমি পাই, কারণ আমরা পুরোপুরিভাবে ওই সময়টা বলা যেতে পারে একটা অত্যাচার নির্যাতন নিপীড়নের মতো ছিলাম। আমার এই ঠাকুরগাঁয়ে আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূলদল অনেক ছেলেদের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে এবং অনেক কষ্ট করেছে সবাই। আল্লাহর কাছে আজের শুকরিয়া যে এই মামলাগুলো থেকে আমরা সবাই খারিজ হয়েছে, খালাস হয়ে গেছে, তাই না? আমরা আগামী 12 তারিখে আমাদের এই আন্দোলনের ফসল হিসাবে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পাচ্ছি। গত নির্বাচন এই শরীরটা দিয়েছিল, তাই না? নির্বাচন করতেই যায়নি। আগে 2-3 দিন আগে তখনকার গোয়েন্দা বাহিনী এসে সবাই এটা বলে দিতে, খবরদার কেউ পড়তে পারছে। এইবার আমাদের সুযোগ আসছে একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন পার্লামেন্ট, নতুন সরকার গঠন করা। ইতিহাস আছে যে বিএনপি ধানের শীত এখানে কোনোদিন হারে নাই, কোনোদিন হারে। যখন আমি হেরে গেছি সংসদ নির্বাচনে, কিন্তু পৌরসভা জিতে গেছে। আমি সেই জন্যই আপনাকে অনুরোধ করবো যে এইবার সম্ভবত আমার শেষ নির্বাচন, অনেক বয়স হয়ে গেছে। আমার বন্ধুদেরকে আমি বারবার বলেছি যে আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমাদের দেশে অবসর নেওয়ার কোনো প্রচলন নাই। আমি এটা শুরু করতে চাই, কারণ একটা সময় আছে যখন প্রত্যেকটা মানুষের অবসর নিয়ে তার পেছনে ফিরে তাকানো দরকার। কি করলাম, কতটুকু করতে পেরেছি, সমাজ রাষ্ট্র কতটুকু এগোতে পেরেছে, এগুলো বোধহয় তখন একটু পেছনে গিয়ে দেখা দরকার। আমি সেই জন্যই এইবার শেষ নির্বাচন করে রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার এখন যে মনের অবস্থা, তাতে করে আমার এখন অবসর নেওয়াতেই ভালো। যাই হোক, প্রিয় ভাইয়েরা, বোনেরা, এখানে আমার ছেলে মেয়েরা আছে, আমার ছাত্ররা আছে, ছাত্রদের সবাই তবে কালো মিস্তার হয়, দাদা বলে, বাবা বলে, ছেলে বলে, ওই বাচ্চাগুলো আমাকে আলো মিস্তার মজার ব্যাপার। এটার মধ্যে একটা ভালোবাসা, একটা আত্মের প্রয়োজন হচ্ছে, আত্মীয়তা। আমি সেই জন্য এটাকে অত্যন্ত বলা যেতে পারে যে এটাকে আমি উপভোগ করি। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি এই 12 তারিখে নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি সহযোগিতা বললাম এই জন্য যে আপনি তো আপনার ভোটটা দেবেন, আপনার পাশের বাড়ির ভোটটাও যেন সবাই দেয়, এটা আপনাকে ইচ্ছা। পাড়ার ভোটটা যেন সবাই দেয়। আর ঠাকুরগাঁও শহরে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বাস করি। আমাদের মধ্যে ঐক্য অনেক বেশি, অনেক বেশি। আমার জন্ম থেকে এখন পর্যন্ত আমি এখানে দেখেছি যে আমাদের মধ্যে কোনোদিন কোনো বড় রকমের কোনো বিভ্রান্তির সৃষ্টি হয়। চেষ্টা হয়েছে, অনেকে ভেবেছে যে বোধহয় পাওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। মানুষের যে মানবতাবোধ, তাদের যে অসাম্প্রদায়িক চিন্তা, সেই থেকেই সেটা তখনই হয়। আমি কোন দল সম্পর্কে কিছু খারাপ করতে চাই, শুধু এদিকে বলতে চাই, আমার কথাটা স্পষ্ট করে সব জায়গায় বলছি, আবারও বলতে চাই, 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ ছিল আমার অস্তিত্বের যুদ্ধ, আমার একটা নতুন ভূখণ্ড তৈরি করার যুদ্ধ, আমার একটা নতুন বাসভূমি তৈরি করার যুদ্ধ। সেই যুদ্ধে ঠাকুরগাঁও শহরের
বেশিরভাগ মানুষ অংশ নিয়েছিল এবং একটা সময় ছিল যখন সব পালিয়ে চলে গিয়েছিল ভারতবর্ষ। অনেকে ফিরে এসে যুদ্ধ করছে, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে। আমরা যুদ্ধ করেছিলাম যে আমরা বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা তৈরি করব। দুর্ভাগ্য আমাদের যেটা সেটা পুরোপুরি আমরা পারি। আজকে যে নির্বাচন, এই নির্বাচনের সামনে এই প্রশ্নটা খুব বড় হয়ে দেখা যায়। 1971 সালে যারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না, যারা বিরোধিতা করেছে, যারা আমার মুক্তিযোদ্ধা ভাইদেরকে হত্যা করেছে, হত্যা করতে সাহায্য করেছে, যারা 30 লক্ষ শহীদের হত্যার প্রাণ যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, 2 লক্ষ মামুনের সম্ভ্রম চলে যাওয়ার কারণে দাঁড়িয়েছে, সেই দলকে আর যাই হোক আমি অন্তত সমর্থন করতে পারি না। আমাদের এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, আমাদের এই দেশ আমরা অনেক ত্যাগের বিনিময় করেছি। একই সঙ্গে জুলাই যে আন্দোলন, জুলাইয়ের যে যুদ্ধ, সেই জুলাইও আমরা একই সঙ্গে অংশ নিয়েছি। সেই জন্যই বলছি প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মুক্তিযুদ্ধ এবং জুলাই যুদ্ধ এই দুটোকে সম্মান দেখাতে আগামী দিনে নিশ্চয়ই আপনারা, আমার বিশ্বাস যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে